1 কিলো 2 কিলো হয়ে যাবে। হ্যাঁ 1.5 কেজি হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? চলুন যাব এখন মাঠে কড়াই তুলতে। এখন বিকেলে হচ্ছে যে বাড়ির সব কাজকর্ম সেরে নেওয়া হয়ে গেছে, সেই জন্য মা বললো মাঠে যাব কড়াই তুলতে। চলুন মায়ের সাথে আমিও যাব। ওই যে দূরে কৃষ্ণচূড়ার গাছগুলো দেখা যাচ্ছে, দেখছেন? এই মাঠ পেরিয়ে ওইখানে কত খেজুর গাছ আছে। তখন ছোটোবেলায় কত যেতাম খেজুর গুড়াতে। ওই যে মা অপেক্ষা করছে, গরুটাও বেঁধে দিয়েছে মাঠে, ওইদিকে বাঁধা আছে। যতক্ষণে কড়াইগুলো তুলবো ততক্ষণে গরুর খেয়ে ঘাসগুলো পেট ভরে যাবে। নজরের সামনেও থাকবে, লক্ষ্য রাখাও যাবে, কেননা কুকুরেরও উৎপাত। বাছুরকে যদি একলা পায় দেখে, তখন 4-5টা কুকুর এসে তখন আবার আক্রমণ করে। সেই জন্যেই নজরের সামনে বেঁধে দেওয়া হয়েছে, যেহেতু মাঠেই থাকবো, চোখে চোখে রাখা যাবে। চলুন চলে এসেছি। এইগুলো দেখুন, কাঁকুর শাকগুলো এত সুন্দর হয়েছে। এই কাঁকুর শাকগুলোই আমরা আবার বাজারে কিনে খাই। তাদের এখানে লাগিয়েছে, প্রত্যেকটা ডগে ডগে ফুল এসেছে, আর এরকম ছোট্ট ছোট্ট কাঁকুর ধরেছে। বেশ কয়েকদিন ধরেই হচ্ছিলো, মাঝখানটা একদম হচ্ছিল না। যেহেতু আবার কদিন ধরে বৃষ্টিটা হয়েছে, তারপরে নতুন নতুন ডগগুলো ফেলেছে পাতা দিয়ে। ওই প্রত্যেক পাতার গাঁটে গাঁটে একটা করে ফুল আর একটা করে কাঁকুর। এই কাঁকুরগুলো যখন বড় হবে, একটা 500 থেকে 1 কিলো সাইজের হয়ে যায়। আর কিছু দেখছি এখানে ঢ্যাঁড়স গাছও লাগানো রয়েছে। বেশি নয়, অল্প কটাই ঢ্যাঁড়স বিচে ছড়িয়েছিল। যেহেতু বাড়ির খাবার জন্যই লাগিয়েছে, সেরকম হিসাবে চাষ হয়নি, সেই জন্য এতে 2-4 দিন ছাড়া তুললে বাড়ির একটা সবজি রান্না হয়ে যায়। এই যে ডগগুলো দেখছেন, প্রত্যেকটা ডগেই কাঁকুর। এই ডগগুলো রান্না করলেও খেতে খুব সুন্দর লাগে। চারিদিকে পুরো ছড়িয়ে গেছে একদম কাঁকুর গাছটা। এই দিকটায় কাঁকুর গাছ আর ঢ্যাঁড়স গাছটাই রয়েছে। কড়াই শাকগুলো হচ্ছে যে ওই দিকে লাগানো আছে। কড়াইগুলোও হচ্ছে যে আছে। চলুন কড়াই গাছগুলো একবার দেখি। এদিকে তো দেখলাম ঢ্যাঁড়স গাছেও ফুল এসে গেছে, ছোটো ছোটো কচি কচি ঢ্যাঁড়সও ধরেছে, আর হচ্ছে যে কাঁকুরও ধরেছে। ওইদিকে দেখেন কড়াইটা দিয়ে কড়াইগুলো তুলে নিই। কড়াই গাছ প্রায় শেষের দিকেই সিজন, একদম কড়াইয়ের সিজন শেষ যাকে বলে, একদম শেষের দিকে। কদিন বৃষ্টির জন্য তবুও গাছগুলো একটু হালি হয়ে আবার নতুন করে কড়াই এসেছে। এইগুলোকেই এখন তুলে নেবো, দেখে দেখে যেগুলো পাকা আছে সেইগুলো নিয়ে তুলে নেবো। আর এইগুলো এখনও সবুজ, এইগুলো দিন কতেক পরে তোলা যাবে। আর এটা হচ্ছে কেশুত্তা গাছ। এই গাছের অনেক গুণ রয়েছে, এগুলো মাঠেতে পড়ে পড়ে এমনিই হয় এদিকে। এই যে হচ্ছে পাকা কড়াই। এই কড়াই বলতে এগুলো মুগ কড়াই, দেশি মুগ কড়াই বলে এইগুলোকে। এইগুলোর কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এই ডাল খেলে মানে মিষ্টতা ভাব, আমরা বাজারে যে মুগ ডালটা কিনে খাই, তার থেকে এগুলো খেতে খুব সুন্দর। এই যে দেখুন মুগ কড়াইটা কীরকম হয়। এই দুটো দুটো করে তুলতে তুলতেই অনেকগুলো হয়ে যাবে। যখন অনেকগুলো হয়ে যায়, 4-5 দিন জমিয়ে রেখে 4-5টা রোদ খেয়ে তারপরে কড়াইগুলো মারা হয়। এইগুলো হচ্ছে হাতিসুঁড়ের পাতা। হাতিসুঁড়ের পাতা বলতে এই যে ফুলটি রয়েছে বাঁকা বাঁকা, এইগুলো হাতিসুঁড়ের মতো, সেই জন্য এইগুলিকে হাতিসুঁড় বলা হয়। ওইদিকে কয়েকটা দেখছি গাছে ঢ্যাঁড়সও রয়েছে, ঢ্যাঁড়সগুলোকে তুলে নিই। টাইমে না ঢ্যাঁড়স তুললে আবার ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে যাবে। না কালকে তো ভাত হবে। এইদিকে এই যে এই গাছটা আবার একটা আছে, বেশ কয়েকটা ঢ্যাঁড়স হয়ে গেছে। চলুন ভাতে দেওয়া যাবে, নরম আছে যেহেতু, ভাতে দিয়ে খেয়ে নেবো। ওইদিকে হচ্ছে যে মা এক মনে তুলছে তুলুক, আমি এই দিকেরগুলো তুলে নিই। এইদিকে যে কটা কড়াই আছে তুলে নিই, প্রায় তোলা হয়েই গেছে, আর বেশি নেই। ওইদিকে বেলাটাও আবার বেশি নাই। ওইদিকে সূর্যটা প্রায় পশ্চিমের কোলে ঢলে পড়েছে। এবার গরুটিও নিয়ে যেতে হবে, যেহেতু মাঠে বাঁধা আছে, যাওয়ার সময় নিয়ে চলে যাব বাড়ি। চলুন যাওয়া যাক বাড়ি। মা গেছে আনতে গরু, আমি ততক্ষণে হচ্ছে যে কড়াইগুলো তোলা হয়েছে, কড়াইয়ের ঠেকাটা নিয়ে চলে যাই বাড়ি। আবার 2-4 দিন পরে আবার তুলতে হয়ে যাবে। চলুন। গরুটিও খেয়ে দিয়ে বেশ পেটটি ভরে গেছে সুন্দর করে। দেখুন বাছুরটি যেই ওর মা এগিয়েছে, অন্য মনস্ক ছিল, অমনি যাই দেখতে পেয়ে যে মা চলে যাচ্ছে, অমনি দিয়েছে ছুট। এইভাবে হয় কড়াই মারা। এটা হচ্ছে যে আগের দিন কাল যখন এসেছিলাম, তখন সেই দিনকেই কড়াইটা মারা ছিল। এইভাবে মারা হয়েছিল, ভিডিওটা করে রেখেছিলাম। এটা হচ্ছে যে দেখুন কীভাবে কি মারা হয়। এইগুলোকে রোদে 4-5টা রোদ খাইয়ে এইভাবে ঠেঙি ঠেঙি এই কড়াইগুলোকে এদিকে বের করা হয়। তারপরে ভুসিগুলোকে আলাদা করে দিয়ে লাস্টে এরকম যখন ভুসি আর কড়াই মাখা মাখা হয়ে যায়, তখন এইগুলোকে আবার পাছুড়ে নিতে হয়। এই যে চলছে এখন কড়াই পাছুরা, ভুসিগুলো আলাদা করে তারপরে এগুলোকে পাছুড়ে নিতে হবে। এইগুলোকে আবার ভাঙতেও হয়, মেশিনেও ভাঙা হয়, করে আবার ঘরেতেও ভাঙা যায়। এই যে এতগুলো হয়েছে, এখনও কিছুটা কড়াই রয়েছে পাছুরা হাতে, অনেকটাই হয়ে যাবে ততক্ষণে। সবগুলো যদি পাছুরা হয় প্রায় 1.5-2 কিলো হয়ে যাবে। কুলোতেও এখনও রয়েছে, ওগুলো মেঝেতেও রয়েছে, আর এইগুলো পাছুরা হয়েছে। হয়ে গেছে 1.5 থেকে 2 কিলো। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে একটা লাইক।